মুআজ্জাজ মুহতারাম, প্রাণ প্রিয় ধর্মপ্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহামনিব গন্ধপুর মধ্যপাড়া আটানি বাইতুল আকসা জামি মসজিদের 25তম মাহফিলে ওয়াজ ও দোয়ার মাহফিলে আসা এবং বসার জন্য যে মহামনিব আপনাকে আমাকে তৌফিক দান করলেন, সেই জন্য অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্বের মানবতার কান্ডারি, মুক্তির দূত, শাফিউল মুযনিবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, সাইয়্যিদুস সাকালাইন, রাহমাতাল লিল আলামিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা যে বেহেশতের বাগানে আসতে পারলাম, এতে কি মহামনিবের দরবারে খুশি না বেদা? খুশি। আরো জোরে বলি ভাই, খুশি না বেদা? খুশি। আবারও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করা জান্নাতি ব্যক্তিদের নিশান। কোন ব্যক্তিদের নিশান? জান্নাতি। জান্নাতি ব্যক্তিদের আলামত নিশান হলো শুকরিয়া আদায় করা। আল্লাহর নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করেন, জান্নাতি ব্যক্তিদের সঙ্গে মিলিয়ে যাবে। আপনার আমার ঠিকানা সেই জান্নাতের অনন্ত সীমাইনকাল সুখের জায়গায় আল্লাহ করিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই কথাটা আমার না, এটা মহান রব্বুল আলামিন নিজে বলিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত ব্যক্তিদেরকে যখন জান্নাতের নাজ ও নিয়ামত সবগুলো দান করবেন, জান্নাতি ব্যক্তিরা নাজ ও নিয়ামত পেয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি সেই জান্নাতের নাজ ও নিয়ামত পেয়েছো? মহামনিবের ওয়াদা অনুযায়ী সমস্ত জান্নাতবাসীরা এক বাক্যে বলতে থাকবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ওয়া নি'মা আজরুল আমিলিন। বলেন আল্লাহু আকবার। জান্নাতবাসীরা বলবে, সমস্ত শুকরিয়া মহান রব্বুল আলামিনের, যেই মহামনিব হক্কানি আলেম ওলামাদের মাধ্যমে, কুরআনুল কারীমের মাধ্যমে, হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জান্নাতের নাজ ও নিয়ামতের কথা দুনিয়ার জমিনে থাকতে আমরা শুনিয়াছিলাম। আলেমরা বয়ান করিয়াছে জান্নাতের নাজ ও নিয়ামতের কথা, সবগুলো আমরা শুনিয়াছিলাম। মহান রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই সমস্ত নিয়ামত আজকে আমাদেরকে দান করিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আপনারা কি সেই জান্নাতের নাজ ও নিয়ামত পাইতে চান? ইনশাআল্লাহ। জোরে বলেন ভাই, পাইতে চান? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আবার করি, বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা, 7টি জিনিস আল্লাহ পাকের একটি নবীদের হাদিসের ভিতরে, মারিফুল হাদিস, ওই হাদিসের 525 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ পাকের নবী ইরশাদ করে দিয়েছেন, 7টি জিনিসের উপরে বান্দা তুমি আমল করো। দুনিয়ার জিন্দেগিতে কয়েকটা দিনের জিন্দেগি, 20 বছর, 30, 40, 50, 60, 70 বছর জিন্দেগি, 7টা জিনিসের উপরে যদি বান্দা তুমি আমল করে আসতে পারো, যেই বান্দার বান্দি আমল করে আসবে, মহান প্রভু আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার গন্ধপুরের ভাই ও বোনেরা, মহান রব্বুল আলামিনের নবী ইরশাদ করিয়ে দিয়েছেন, এই 7 জিনিসের উপরে যেই বান্দা বান্দি আমল করবে, কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে জান্নাতের সমস্ত নিয়ামত আল্লাহ তাদেরকে দান করিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। 7 জিনিস। কয় জিনিস ভাই? 7টি জিনিস। 1 নাম্বার জিনিসের নাম হলো, আল্লাহ পাকের নবী বলেন, আল ইমামুল আদিলু, ন্যায়পরায়ণ বাদশা। আমরা চোখে কোনোদিন দেখি নাই ন্যায়পরায়ণ বাদশা, তবে নবীজি ছিলেন ন্যায়পরায়ণ বাদশা, সাহাবায়ে কেরাম ছিলেন ন্যায়পরায়ণ বাদশা। হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তাবিন, তাবেঈন, সিদ্দিকিন, খুলাফায়ে রাশিদিন, আম্বিয়া কেরাম সব ছিল ন্যায়পরায়ণ। আমাদের দেশে গুনার কারণে, নাফরমানি কাজ করার কারণে
এই ন্যায়পরায়ণ বাদশার নাজ ও নিয়ামত থেকে মহান স্রষ্টা আমাদেরকে বঞ্চিত করিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। সমস্ত বিপর্যয় যেই কারণে আপনার আমার কাছে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলবাগার স্থলভাগে যত বিপর্যয় দুনিয়ার জমিনে হচ্ছে, যত কষ্ট মুসিবত দুঃখ বেদনা পেরেশান দুনিয়ার জমিনে হচ্ছে, কেবলমাত্র শুধুমাত্র বান্দার হাতের কামাইয়ের কারণে। নাউযুবিল্লাহ। আমরা কামাচ্ছি। আল্লাহ যেই কাজে আমাদেরকে নিষেধ করেন সেই কাজে আমরা বারবার যাই, রাসূল যেই কাজে নিষেধ করেন আমরা সেই কাজে যাই, আল্লাহর কোরআন যেইভাবে নিষেধ করিয়ে দিয়েছে সেই কাজ আমরা বারবার বেশি বেশি করি। নবীদের হাদিসে যেই কাজ নিষিদ্ধ করে দিয়েছে আমাদেরকে বাঁচানোর জন্য, আল্লাহ পাকের নবী বলেন, ওই পোকার মতো আমরা উড়িয়া উড়িয়া গুনার কাজের ভিতরে শামিল হই, নাফরমানি কাজে শামিল হই, আল্লাহ বিরোধী, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ধর্ম বিরোধী কাজে আমরা শামিল হই, যার কারণে ওই পোকার মতো উড়ে উড়ে জাহান্নামে নেমেওয়ালা কাজে যায় পড়িয়া যায়। আল্লাহ পাকের নবী বলেন, আমি দয়াল নবীজি কোমর দরিয়া 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 গুনাহগার উম্মত গুলোকে জাহান্নামে নেওয়ালা কাজ থেকে বাঁচাইয়া আল্লাহর জান্নাতের অধিবাসী করিয়া দেই। কোন সুবহানাল্লাহ। এই মাহফিলগুলো, মজমাগুলো, মসজিদগুলো, মাদ্রাসাগুলো, দাওয়াতে তাবলীগের কাজগুলো, যত ভালো ভালো কাজ দুনিয়ার জমিনে আছে, এইটির ভিতরে আপনি আমি গেলে পরে জাহান্নামে নেওয়ালা কাজ থেকে বাঁচিয়া থাকার একটা যোগ্যতা, একটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কলমের ভিতরে পয়দা করিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। এই কথা কে বলিয়েছেন? লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে 100 নসিহত করিয়েছেন, তার ভিতরে একটি উপদেশ হলো, একটি নসিহত হলো, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ও আমার আদরের বৎস, আলাইকা বি মাজালিসিল উলামা, হক্কানি আলেম উলামাদের মজলিসে যাওয়া তোমার জন্য আবশ্যক করো, জরুরি করো, লাজিম করো, আবশ্যক করিয়া ধরো। ফাইন্নাল্লাহা ইউহিল কলবাল মাইতাতা, ফাইন্নাল্লাহা ইউহিল কলবাল মাইতাতা কামা ইউহিল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। হক্কানি আলেম উলামাদের কোরআনের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা, পরকালের কথা শোনার কারণে মুর্দা কলবটা এমন ভাবে জিন্দা হয়ে যায়, আসমান থেকে বৃষ্টির ফোঁটা পড়ার কারণে জমিনটা মরা জমিনটা যেভাবে তরুতাজা হয়ে যায়, মহান রব্বুল আলামিন হক্কানি আলেম ওলামাদের কথার কারণে, কোরআনের কথার কারণে এই মুর্দা কলবটাকে আল্লাহ সেইভাবে জিন্দা করিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। আজকাল দেশের ভিতরে নাস্তিক আর মুরতাদ মুনাফিক বেঈমানেরা আলেমদের কাছে যেন না যাইতে পারে, কোরআনের কাছে, হাদিসের কাছে, দ্বীনের কাছে, ইসলামের সুশীতল ছায়াতলে যেন আবদ্ধ হতে না পারে, এই জন্য চতুর্মুখী ষড়যন্ত্র করে করে আপনাকে আমাকে ইমান হারা, আমল হারা, আখলাক হারা, চরিত্র হারা করিয়া জাহান্নামের অধিবাসী বানিয়ে দিয়েছে। জোর বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিয়েছেন, ন্যায় কোরআন বাদশা যদি তুমি দুনিয়ার জমিনে পাইতে চাও তাহলে দুইটা কাজ অবশ্যই তুমি করবা। কয়টা কাজ বলেন? দুইটি কাজ। মহান রব্বুল আলামিন সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করিয়ে দিয়েছেন, ওয়া'আদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার বান্দা বান্দীরা, বন্দরপুরের ভাই এবং বোনেরা, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকিয়া ডাকিয়া বলিয়া দিতে আসেন, দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, ঢাকাবাসী, কুমিল্লাবাসী, চট্টগ্রামবাসী, সারা বিশ্ববাসী শুনিয়া লও, দুইটি কাজ যদি করো, দুইটি কাজ যদি দুনিয়াতে করতে পারো, এমন একজন নেপরান বাদশা আমি আল্লাহ তাআলা দান করব, যেমন ভাবে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজি দুনিয়ার জমিনে যেমন নেপরান বাদশাহী করিয়াছেন,
এমন বাদশাহী মহান রব্বুল আলামিন প্রত্যেকটা ঘরে ঘরে আসমান থেকে শান্তির ফোঁটা আল্লাহ দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এক নম্বরে হলো আমানু, ঈমান আনতে হইবে। কি আনতে হইবে বলেন? ঈমান আনতে হইবে। আমরা ঈমানদার হয়েছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আসলে কিন্তু খাঁটি ঈমানদার হতে পারি নাই। যদি খাঁটি ঈমানদার হতে পারতাম তাহলে নামাজ থেকে বাইর হয়ে মসজিদ থেকে বের হয়ে আপনি গুনার কাজের ভিতরে শামিল হইতে পারতেন না। টিভি দেখা, নগ্ন ছবি দেখা, উলঙ্গপনা ছবি দেখার ভিতরে আপনি শামিল হইতে পারতেন না। ঘুষ খাওয়া, চুরি, ডাকাতি, রাহাজারি, ছিনতাই, অন্যায়, অবিচার করতে পারতেন না। কোন মসজিদ থেকে বাইর হওয়ার পরে আবার জুতাও চুরি করে এমন লোক আছে না নাই? কি বলেন, আছে না নাই? এমন কাজ যদি হয়ে যায় তাহলে নামাজ আপনার কোথায় গেছে বলেন? মহান রব্বুল আলামিনের নবীকে ডাক দিয়া বলিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করি, ডাকাতি করি, রাহাজারি করি, ছিনতাই করি, অন্যায় করি, একটা অন্যায়ও ছাড়ি না। তবে নবীজি, আমার নবীজি আমাকে বলিয়া দেন কোন কাজ করলে পরে এই গুনাহ থেকে আমি বাঁচতে পারবো। আল্লাহ পাকের নবী ডাক দিয়া বলেন, নামাজটা সুন্দরভাবে তুমি আদায় করবা, নামাজটা সুন্দরভাবে তুমি আদায় করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজও পড়ে আবার চুরি করে, ডাকাতি করে, রাহাজারি করে, ছিনতাইও করে, হুজুর একটা অন্যায়ও কিন্তু সেই লোকটা ছাড়ে না, আবার দিন নামাজও পড়ে। আল্লাহ পাকের নবী বলেন, সায়া সালাতুহু তানহাগো, অতি শীঘ্রই দেখতে পাইবা, অতি শীঘ্রই দেখতে পাইবা। এই নামাজটা যদি সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়, সুন্দর হয়ে যায়, তার সমস্ত গুনাহ থেকে মহান রব্বুল আলামিন কুদরতি রশি দ্বারা টানিয়া তাকে ফিরিয়ে রাখবেন। কোন সুবহানাল্লাহ। অল্প কিছুদিনের ভিতরে ওই সাহাবী সুন্দরভাবে ওযু করে নামাজটা যখন আদায় করতে লাগলেন, নামাজের ভিতরে চিন্তা করে নাই রে, আমি নামাজও পড়ি, আবার চুরিও করি, ডাকাতিও করি, অন্যায়ও করি, অবিচারী করি, কি নামাজ আমি পড়ি, আমার নামাজ কবুল হয় নাই, কবুল হয় নাই। যদি আমি নামাজটা সুন্দরভাবে পড়তে পারতাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোনোদিন আমি চুরি করতে পারতাম না। এই কথা বলে বলে নিজেকে নিজে অনুতপ্ত হচ্ছে, অনুশোচনা করছে, নিজের কান ধরে তওবা করে মাফ চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অতি শীঘ্রই সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে পুত পবিত্র আল্লাহর খাঁটি বন্ধুতে আল্লাহ তাকে পরিণত করিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এমন ভাবে আপনি নামাজ পড়েন, টুকটাক করে দুটা সেজদা দিয়ে চলে আসেন, মসজিদে যায় সবার পরে, আবার আসিয়া যায় আগে। এমন লোক আছে না নাই? মাগো কথা বলেন না কেন, আছে না নাই?